আমাকে কল দিয়ে একটা উপদেশ দিয়েছেন যে ইব্রাহিম এটা ভুল করছো, তুমি কইরো না। কিন্তু আপনারা কি জানেন কিতা রে ইব্রাহিম, তুই কিতা বড়া মায়ের কুলে শিশু না কিতা? কারণ হইতেছে গিয়া তোমার ইয়া সেটাই বুঝাইতো নিজের খাইয়া। তুমি যখন তুমি কিতা বাতাসে বড়ইছো নি? না না কইতাছি বাতাসে কিতা তুমি বড়ইছো নি? বাতাসে তুমি বড়ইছো না। তোমার এটা যেহেতু আমি তোমার বউরে তোমারে মাইরা যেহেতু আমি একটু উপরে উঠতেছে, আমার উঠতে দেও না। তোমার সমস্যা কিতা? আর বিশেষ করে তুমি টাট ক্লাস কারে হো। একটা জিনিস তুমি খেয়াল রেখো ইব্রাহিম সাহেব, কথা কিনা কই খান দাও না ফুট কিনা অন্য না ভাই। একটা জিনিস কিন্তু খুব মারাত্মক, মুখের ভাষা আর ধনুকের তীর। মুখ দিয়ে বাইরে গেলে বল এটা আর ফিরানি যায় না। এর লাগে ওই ভিডিও বানাইবার আগে তুমি ভাববা যে এটা কি মানছে, কোন মাইন্ডে নিব আমার ভিডিওটা। কাপল ব্লগারের বাচ্চা বলতে একটা সমস্যা যে অন্যায় খুইরা পরে কইটা আমার খুইল না খেলে, তোমার খুঁজতে খেলে তোমার কি দেখো খামরা রাখিয়া তুই শুনি তোমার কইব। আর তুমি ওই কৌ যে অমুক অমুকের দুষ তো তোমার ফুটকির মাঝে গু তুই তুমি ভরা ফুটকি কে সাপোর্ট করো। তুমি ই লেভেলের গুরু সুদা, তুমি আমার সোনার উগারের মান সমান মাইরা লাইতাছ। তোমার মেয়েটির স্থানটা দইরা কইরে শোনা তোমার আল্লাহর দয়, তোমার স্বপ্নের বাড়ি কথা আর আমি কইতাম না। তুমি যেহেতু ক্ষমা চাইছো এর লাগিয়া তোমার আমি মাফ করে দিলাম। কারণ হইতেছে গিয়া যে নিজের ভুল বুঝা যে কয় আমার ভুল হয়েছে, এর লিয়ে যে আবার কথা কয় এ হইলে একটা ইন্টারন্যাশনাল মাফের নাগারছি লাগে। আমি তোমার সাথে নাগারছি হইতাম চাই না। এখন তুমি যে